সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। যুব আন্দোলন, যুব রাজনীতির সোনালী লতিফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। গত 17 বছর ফ্যাসিবাদ আন্দোলন করতে গিয়ে নানা রকম নির্যাতন, নিপীড়ন, হামলা মামলার শিকার হয়েছে, কখনো আপোষ করেনি এবং তার সহযোদ্ধারা কেউ ক্রস ফায়ারে নিহত হয়েছে, কেউ গুম হয়েছে। তাদের পাশে ছিল একজন মানবতার ফেরিওয়ালা, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ, যিনি রাজপথকে, আন্দোলনকে সবসময় শানিত করেছে, আকমা মোজাম্মেল হক। এখন আমরা সরাসরি তার কাছে যেতে চাই। এই যে গুম, খুন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি লড়াই করতে গিয়ে নিজেও নির্যাতনের শিকার হয়েছেন, এখন মুক্ত বাংলাদেশ, আপনার কেমন লাগছে? আপনার এখন কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমি ভাবতে পারি নাই যে আমি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখে মরতে পারব। আল্লাহ স্বৈরাচার মুক্ত করেছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরেছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমার বন্ধু ওয়াজিউল হক শরীফ যে দুরুহের মহাকাব্য প্রকাশ করলেন, সেখানে আমরা আমন্ত্রিত অতিথি এসেছি। চিন্তা করতে পারি নাই আমার বন্ধু দুঃসময়ে এমন একটি সুন্দর বই আমাদের উপহার দেয়। 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি 21 বার জেলে গিয়েছি। আমি 5 বছর 11 বার জেলে ছিলাম। ভাইয়ের আমার, জেলে এক এক সময় মনে হইতো আর বোধহয় জীবনে প্রিয়জনের কাছে ফিরে যেতে পারবে। সকালবেলা দেখতাম এতটুকু গুড়, একটা পুরানো রুটি, দুপুরে দেখতাম মাটির খোঁড়ায় একটু ভাত, ভাতের সাথে আপনার চানানা ইটের গুঁড়া থাকতো 25%, এই গরম পানি দিয়ে সিদ্ধ করা পাতা দিয়ে দিত। এইভাবে এই 16 বছরের ভিতরে আমি 5 বছর 11 মাস জেলে ছিলাম। আজকে স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে, আমরা কিন্তু স্বৈরাচার মুক্ত হতে পারি না। একটা গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। আজকের এই বই প্রকাশনায় উৎসবে আমি সকলের কাছে আবেদন করব, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব, অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন। একটি নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা ফিরিয়ে দেন। এই নির্বাচিত সরকার বাংলাদেশের যতগুলি উপসর্গ আছে তারা একটা একটা করে সংস্কার করে দেশটাকে সুজলা সুফলা বাংলাদেশ গড়ে তুলবে। আমরা সংস্কারের নামে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লগ্নে একটি জাতীয় নির্বাচন দিয়ে এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিণত করব। তবেই আমার বন্ধুর এই বই প্রকাশ সফল হবে, সার্থক হবে। আপনাদের সকলের কাছে প্রত্যাশা, সূর্য উঠেছে, আবার সূর্য অস্তমিত হবে। এইটাই ইতিহাসের সাক্ষী, এটাই সত্য। আমরা যারা ক্ষমতায় যাই তারা চিন্তা করি না এই ক্ষমতা আমার থাকবে না। আসলে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। সংস্কার একটি পর্যায়ক্রমের কাজ, পর্যায়ক্রমে সংস্কার হবে। এক সময় 71 সালে বাংলাদেশের অবস্থা কী ছিল, 74-এ কী ছিল, 75-এ কী ছিল, 90-তে কী ছিল, আপনার 21শে ফেব্রুয়ারি 1952 সালে কী ছিল, আজকে 24 সালের জুলাই অগাস্টে কী হয়েছে। মনে রাখতে হবে যে আসলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় আর স্রোত কার জন্য অপেক্ষা করে না, কিন্তু অপেক্ষা করবে আমার বন্ধুর এই মহাকাব্য, আচ্ছা দ্রোহের মহাকাব্য। এই কাব্যগ্রন্থটি আজীবন বেঁচে থাকবে আমাদের মাঝে। এই সফলতা কামনা করে আমাদের ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ।